কাউকে জোর করে দল থেকে বের করে দিয়ে সেটা মহত্ব হয় না। যাদের উপরে অভিযোগটা এসেছে তারা আবার আপনাদেরকে একটা অনুরোধ করবে যে না, এটা তো আপনার ক্ষমতার মধ্যে নাই, আপনি এটা প্রত্যাহার করেন। নির্বাচন হয়ে গেছে, জনাব শওকতুল ইসলাম শকু সাহেব নির্বাচিত হয়েছেন। একজন এমপি, গোটা এই কুলাউড়ার এমপি, যদিও তিনি একটি দলের এমপি, একটি আদর্শের এমপি, কিন্তু গোটা কুলাউড়াবাসীর এমপি। সেক্ষেত্রে এখানে কোনো মতভেদ, মতপার্থক্য, বিরোধিতা এইসব কোনো বিষয়ের প্রয়োজন নাই। আজকে এমপির উপরে অনেক বড় দায়িত্ব, অনেক কাজ। আমরা এই এমপি সাহেবকে আমরা সহযোগিতা করব। সংসদীয় তৎপরতার সমস্ত কিছুর সাথে আমরা বিএনপি নেতাকর্মীরা আমরা তাকে সহযোগিতা করব। যেখানে যা প্রয়োজন হয়, এখানে কোনো বিরোধিতার কোনো সুযোগ নাই। একদম মন থেকে ইমানের সাথে আমরা এই কাজটি করে যাব। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, একেবারে সমস্ত বিবেচনার ঊর্ধ্বে উঠে সমস্ত যদি কোনো কথা থাকে সেগুলোকে মনের মধ্যে পোষণ করে দলটাকে শক্তিশালী করে। দলের এমপি আমরা তাকে সহযোগিতা করব। আমি জনাব আলহাজ শওকতুল ইসলাম শকুকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের দিক থেকে, আমার দিক থেকে যা যা সহযোগিতার দরকার আমি একেবারে নিরঙ্কুশভাবে সেই সহযোগিতা করব। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মধ্যেও যদি কোনো কষ্ট, ব্যথা, বেদনা কিছু থেকে থাকে, আল্লাহর রাস্তে সব ছেড়ে দেন। আমরা সংসদীয় তৎপরতার মধ্যে যা যা প্রয়োজন আমরা তাকে সহযোগিতা করব। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমি দেখেছি কিছু কিছু আমাদের দলের নেতৃবৃন্দকে বহিষ্কার করা হয়েছে। আমি খুব খোঁজ করে দেখেছি যে যে চিঠিটা তারা দিয়েছেন, একটি অস্পষ্ট চিঠি দিয়েছেন। আমি খুব সম্মানের সাথে বলছি, আপনারা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আপনাদের কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়েছে। আমরা নানাভাবে আপনাদেরকে সহযোগিতা করেছি, দলের অভ্যন্তরে একটি গণতান্ত্রিক চর্চা করেছি, কিন্তু আপনারা এই ভুল পথে কেন হাঁটছেন? আপনাদের তো একটি উপজেলা কমিটি বা জেলা কমিটি কাউকে বিএনপি থেকে বহিষ্কারের কোনো ক্ষমতা আপনাদেরকে দেয়া হয়নি, নাই আপনাদের ক্ষমতা। একটু গঠনতন্ত্রটা ফলো করেন, একটু বিএনপির গঠনতন্ত্র ফলো করেন। একমাত্র বহিষ্কার করবে স্থায়ী কমিটি। স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিয়ে যে কোনো একজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে, পদক্ষেপ নিবে। আমি বেশ কয়েকটা চিঠি দেখেছি ফেসবুকে। আজকাল শোকজেরও কোনো কিছু নাই, জিজ্ঞাসারও কিছু নাই, চিঠিটা যথাযথভাবে পৌঁছে দেওয়ারও কোনো বিষয় নাই। এগুলো সব যেমন কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে, কিছুই নেই। ফেসবুকে দিয়ে দিলাম, হয়ে গেল। এইভাবে বহিষ্কার হয় না। আপনি যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ পান, প্রমাণিত হয় আপনার কাছে, আপনি জেলায় পাঠাবেন, জেলা পাঠাবে কেন্দ্রে, কেন্দ্র সিদ্ধান্ত নিবে। এত সহজ বহিষ্কার করা? একটা মানুষ তার জীবন যৌবন দিয়ে দিল, দল করতে করতে একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নিল। আমরা যারা জীবিত আছি, বেঁচে আছি, দলকে ভালোবাসি, দলকে এগিয়ে নিতে চাই, দলের জন্য কত কষ্ট করেছি, আপনি একটা উপজেলা কমিটি আপনি তারে বহিষ্কার করে দিলেন। এটা বহিষ্কার হয় না। কাউকে জোর করে দল থেকে বের করে দিয়ে সেটা মহত্ব হয় না। একসাথে কাজ করা, সাথে নিয়ে চলা, যদি কিছু ত্রুটি বিচ্যুতি কিছু ধরা পড়ে সংশোধন করা, সেটা হচ্ছে নেতার দায়িত্ব। ঘাট ধরে জোর করে দল থেকে বের করে দেওয়া, সেটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা কোনো দৃঢ়তার মধ্যে পড়ে না, সেটা কোনো দক্ষতার মধ্যে পড়ে না, সেটা কোনো বিচক্ষণতার মধ্যে পড়ে না। দল সবার। আজকে আপনি পর্যায়ক্রমিক ভাবে দলের সভাপতি হয়েছেন, আরেকদিন আরেকজন হবে। যা ইচ্ছে তাই করা যাবে না, করা যায় না, নিয়মের মধ্যে চলতে হয়। আমি আমাদের উপজেলা কমিটিকে আহ্বান করব, আপনারা অনুগ্রহপূর্বক গঠনতন্ত্রটা দেখবেন এবং আপনারা যে বহিষ্কারের যে সিদ্ধান্ত আপনারা প্রকাশ করেছেন, প্রচার করেছেন ফেসবুকে, যেটা ভেসে আসছে খুব সফট ফর্মে, আপনারা সেটাকে প্রত্যাহার করেন।